তুমি কি সত্যিই হাল ছেড়ে দিতে চাও, নাকি শুধু ক্লান্ত হয়ে গেছো? কারণ ক্লান্তি আর হার এই দুটো এক জিনিস না। ক্লান্ত হলে বিশ্রাম নাও, কিন্তু থামবে না। জানো সবচেয়ে কষ্টের কথা কি? অনেক মানুষ ছেড়ে দেয় ঠিক তখন যখন সাফল্য মাত্র এক পদক্ষেপ দূরে ছিল। তারা জানতেই পারেনি, কারণ তারা থেমে গিয়েছিল। তুমি এখন যেখানে আছো, হয়তো তোমার সাফল্য তোমার পরের চেষ্টাতেই আছে। পরের চেষ্টাটা করো। তুমি রাত জেগে পড়ছো, কেউ দেখছে না। তুমি চুপচাপ কাজ করে যাচ্ছ, কেউ বুঝছে না। তুমি ব্যর্থ হচ্ছ বারবার, কেউ সাহস দিচ্ছে না। কিন্তু শোনো, এই পৃথিবীর রেজাল্ট দেখে। তুমি যখন সফল হবে, তখন সবাই বলবে, আমি জানতাম সে পারবে। তাই এখন কারো অ্যাপ্রুভালের দরকার নেই, নিজের জন্য করো। তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মানুষগুলো কারা? যারা কখনো কষ্ট পায়নি তারা না, যারা কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্টকে অস্ত্র বানিয়েছে তারা। তোমার ব্যথা আছে, সেটাকে শক্তি বানাও। তোমাকে কেউ ছোট করেছে, সেটাকে প্রমাণ করার কারণ বানাও। তোমার স্বপ্নকে কেউ হাসিতে উড়িয়ে দিয়েছে, সেটাকে তোমার সবচেয়ে বড় মোটিভেশন বানাও। রাগ থাকলে সেটা ভেতরে রাখো, আর সেই রাগ দিয়ে কাজ করো। একটু ভাবো, আজ থেকে 5 বছর পরে তুমি কোথায় থাকতে চাও? এখন আবার ভাবো, আজকে তুমি কি করছো? এই দুইটার মধ্যে যদি মিল না থাকে, তাহলে এখনই সময় বদলানোর। সময় কারো জন্য থামে না, না তোমার জন্য, না আমার জন্য। প্রতিটা মুহূর্ত যেটা চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসবে না। তাই এখনই শুরু করো, কাল না, পরশু না, এখন। দুনিয়া তোমাকে না বললেও তুমি নিজেকে হ্যাঁ বলো। মানুষ তোমাকে ছোট করলেও তুমি নিজেকে বড় করো। পরিস্থিতি কঠিন হলেও তুমি আরও কঠিন হও, কারণ শেষ পর্যন্ত জীবনে টিকে থাকে সে যে নিজের ওপর বিশ্বাস হারায়নি। তুমি পারবে, আমি জানি তুমি পারবে, কিন্তু সেটা তোমাকেও বিশ্বাস করতে হবে। মনে রেখো, ক্লান্তি আসবে, কষ্ট আসবে, মানুষ হতাশ করবে, কিন্তু তুমি থামবে না, কারণ তোমার স্বপ্ন তোমার কষ্টের চেয়ে বড়। যদি আজকের কথাগুলো তোমার বুকে লেগে থাকে, একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যে বন্ধুটা এখন ভেঙে পড়েছে তার কাছে এই ভিডিওটা পাঠাও। পরের ভিডিওতে আবার দেখা হবে।